এখনো গণনার ট্রেন্ড শেষ হয়নি। যে প্রবণতা দেখা যাচ্ছে 300 পার হচ্ছে না। সরকার হয়তো বিজেপি বা এনডিএ করবে, কিন্তু যে ম্যান্ডেট বিজেপি আশা করছিল, যার ফলে অনেকগুলো কঠিন সিদ্ধান্ত নেওয়াটা সহজ হতো, সেটা এবার বিজেপি সরকারের কাছে কঠিনতর হলো। ভারতবর্ষে অনেক সময় এমন কিছু ইস্যু চলে আসে, হয়তো শাসক দল একটা ইস্যু তুলে ধরার চেষ্টা করছে, মানুষের কাছে অন্য ইস্যু গুরুত্বপূর্ণ। ধরা যাক পেট্রোল বা ডিজেলের মূল্য বৃদ্ধি। কোনো সরকার ক্ষমতায় এলেও এর চেয়ে কমে পেট্রোল কীভাবে দেবে আমি জানি না। একটা উপায় হচ্ছে জিএসটি চালু করে দেওয়া। পেট্রোল ডিজেলে জিএসটি চালু করলে পেট্রোল ডিজেলের দাম কমবে, কিন্তু এটাও তো ঠিক যে তাতে রাজ্যগুলোর আয় সাংঘাতিকভাবে ফল করবে। পশ্চিমবঙ্গের মতো রাজ্য ডুবে যাবে একেবারে। ফলে এগুলো দেখেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। ফলে এগুলো একটা ইস্যু হয়ে ওঠে। যারা ক্ষমতায় থাকে না তারা বলে আমি এলে দাম কমিয়ে দেবো। বা ধরা যাক আরও অনেকগুলো এরকম ইস্যু আছে, যেরকম আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট হলো, এটা বড় অংশে মানুষের একটা দাবি ছিল দীর্ঘদিন ধরে। বিজেপি কথাও দিয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করবে, করেছে এবং তার ফলও পাওয়া গেছে। বনগাঁতে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছে, ফল খুব খারাপ করেনি। 370 ধারা বিজেপি বলেছিল তুলে দেবে, তুলে দিয়েছে। এবং এবারে কাশ্মীরে কিন্তু ভোটের হার প্রচুর বেড়েছে। এখন একটা সরকার ক্ষমতায় গতবারে এসেছিল এই ম্যান্ডেটগুলো নিয়ে, মানুষ তাকে সমর্থন করেছিল তার এই সমস্ত ইস্যুগুলো নিয়ে, সে তার ইস্যুগুলো ইমপ্লিমেন্ট করেছে। তাহলে মানুষ তাকে এবারে বিরোধিতা করছে কেন, বা সেই রকম সমর্থন করেনি কেন এখনো? আমি এখনো মনে করি বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, কারণ এখনো ভোটের অনেক রাউন্ড গোনা বাকি, সব শেষ হতে হতে কাল সকাল হয়ে যাবে। আমার আশা আছে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, 280 থেকে 300 গতবারের মতো চলেও গেলে যেতে পারে। কারণ এমন অনেকগুলো আসন আছে, 100-র বেশি আসন, যেগুলো 8-10 হাজার ভোটে এদিক ওদিক হতে পারে। সেগুলো বিজেপি কমতেও পারে, আবার বাড়তেও পারে। সেগুলোর জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। প্লাস আরেকটি বিষয়, কত পার্সেন্ট ভোট আমরা পাচ্ছি। ধরা যাক পশ্চিমবঙ্গে গতবারে কিন্তু আমাদের ভোট খুব মানে কমেনি। আমাদের 38%, 40%-এর মধ্যে ভোট ছিল। আমরা 2019-এ 40%-এর বেশি ভোট পেয়েছিলাম 2019-এ লোকসভা নির্বাচনে, 40.3, যেটা অল্প কমে 38.7 হয়েছিল 2021-এর নির্বাচনে। অর্থাৎ 38 থেকে 40 ছিল আমাদের বেশ ভোট। এবারে অনেক জনমত সমীক্ষক গোষ্ঠী দেখিয়েছিল যে আমরা প্রায় 46% অব্দি উঠে যেতে পারি, কিন্তু সেটা কত হয়েছে এখনো আমি জানি না। আর আমি যে একাধিক চ্যানেলে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে কেন্দ্রীয় স্তরেও আমাদের ভোট কিন্তু কটা ফল করেনি। তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ছোটোখাটো দলগুলো তারা এক হয়েছে এবং তারা জাতপাত বা এই বিষয়গুলোকে একটা ইস্যু ধরে তারা কিন্তু ধরার চেষ্টা করেছে আর কি। ফলে আলটিমেটলি হয়তো বিজেপি সেই জায়গায় আঘাতটা খেয়েছে। কিন্তু আবার আমি বলছি, বিজেপি উইথ কামব্যাক উইথ মোর পাওয়ার। তারা পাওয়ার এক্সাক্ট করবে, মানুষের জন্য কাজ করবে, সরকার বিজেপি গঠন করবে। বিজেপির সরকার গঠন না করার কোনো কারণ নেই। বিজেপি এককভাবে আমি আশা রাখি যে 272-এর বেশি আসন পাবে এবং ভারতীয় জনতা পার্টি একটা স্টেবল গভর্নমেন্ট দেবে। কারণ মানুষ অন্তত এরকম 20-25টা দল নিয়ে কংগ্রেস এখনো 100 হতে পারেনি, বিজেপি সেখানে একাই 200-250 কাছাকাছি চলে গেছে। ফলে এর মধ্যে একটা পার্থক্য তো রয়েছে, সেই পার্থক্য আছে এবং থাকবে। আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইডি সিবিআই নিয়ে রাজ্যে যে দুর্নীতির বিরুদ্ধে যে ম্যান্ডেটটা আসার কথা সেই ম্যান্ডেটটা এলো না। তার মানে মানুষ দুর্নীতিকে পছন্দ করে এটা, নাকি মানুষ এই যে ইডি সিবিআই মুভমেন্টটা যথেষ্ট পরিণত হলো না, যত দ্রুত যে কাজগুলো করবার কথা ছিল সে কাজগুলো হলো না বলে ইডি সিবিআই এবং বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের উপর থেকে মানুষের বিশ্বাসটা উইথড্রন হলো? দেখুন, একটা কথা বলি, মানুষ দুর্নীতি পছন্দ করে এটা আমি অন্তত বিশ্বাস করি না। মানুষ দুর্নীতি পছন্দ করে না, ফলে নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু হয়, কিন্তু পশ্চিমবঙ্গে ইস্যু হলো না কেন? আপনি যে সেকেন্ড পয়েন্টটা বললেন যে ইডি সিবিআই যতটা শক্তপোক্ত অ্যাকশন নেওয়ার কথা ছিল সেগুলো কি পশ্চিমবাংলায় নিয়েছে? দেখুন, এই ইডি সিবিআই সে কিন্তু দিল্লিতে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছে, আর দিল্লিতে সাথে সাথে আমরা পেয়ে গেছি। কিন্তু দিল্লিতে আমাদের রেজাল্ট একদম খারাপ হয়নি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে, ঝাড়খণ্ডে তো আমরা ভালো আসন পেয়েছি, ঝাড়খণ্ডে আমাদের রেজাল্ট একদম খারাপ হয়নি। ফলে ইডি যেখানে যেখানে শক্তপোক্ত হয়েছে কিন্তু সেখানে অ্যাকশন নিয়েছে এবং সেখানে আমাদের রেজাল্ট ভালো হয়েছে। তাহলে মানুষ কি কোথাও মনে করেছে যে ইডি সিবিআই এখানে আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল? আমাদের ভেবে দেখতে হবে। আরেকটা কথা,
বামপন্থী বা কংগ্রেসরা বারবার এই সেটিংয়ের যে কথাটা বলেছে, হয়তো ইডি সিবিআই আরো বেশি অ্যাকশন না হওয়ার ফলে কোথাও মানুষের মধ্যে এটা বৈধতা পেয়ে যাচ্ছে যে সত্যি কি সেটিং আছে। কিন্তু আমি একজন ভারতীয় জনতা পার্টি কর্মী হিসেবে বলি, সেটিং বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো সেটিংয়ের প্রশ্ন নেই। কিন্তু ইডি সিবিআই আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরও বেশি লড়াই হওয়া উচিত ছিল, আরও তাদের জেলে পড়া উচিত ছিল। যে মানুষগুলো যোগ্য মানুষ রাস্তার ধারে বসে রইল, তাদের আন্দোলন তো আর ব্যর্থ হয়ে যায় না তৃণমূল জিতে গেলে, তাদের কথা তো মিথ্যে হয়ে যায় না। যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি তো বৈধ হয়ে যায় না। সুতরাং এইগুলো রয়েছে, আগামী দিনে থাকবে, সেইভাবে লড়াইটা চলবে।